বেশ কিছু টাকা পাওয়া গেছে, 1 টাকা 2 টাকা নয়, 43,000 টাকা থেকে শুরু করে প্রায় 60,000 টাকার মধ্যে একটা অ্যামাউন্ট। এই টাকাটা কার? 28শে জানুয়ারি বুধবার হাটহাজারী কাচারী সড়কের এসএস টাওয়ারে রয়েছে ডাচ বাংলা ব্যাংক। সেই ডাচ বাংলা ব্যাংকের নিচে রয়েছে আমার মুরব্বি হাসান, ওনার জান্নাত স্টোর। এই দোকানের সামনে করে ঠিক এই জায়গায় ঠিক দুপুর 1টা থেকে 4টা বা 5টার মধ্যে একটু দেখেন তো আপনারা কেউ এই এলাকায় এসেছেন। 43,000 টাকা থেকে শুরু করে 60,000 টাকার মধ্যে একটা অ্যামাউন্ট। টাকার অ্যামাউন্টটা বলতে হবে 500, 1000, 2000 কি কত আমি বলতে পারবো না। যিনি হারিয়েছেন তিনি আমাকে নিশ্চিত করবেন যে আমার এই টাকাটা হারিয়েছে এবং সঠিক ব্যক্তি, এটা কোনো নাটকের অংশবিশেষ না, অত্যন্ত সত্য ঘটনা। আমার এই মুরব্বি হাসান পেয়েছেন, তিনি এই টাকার প্রতি তার কোনো লোভ নেই, তিনি প্রকৃত মানুষকে সে টাকা ফিরে দিতে চান। মুরব্বি কীভাবে বেচেন সেটা বলার দরকার নেই, কিন্তু এই টাকাটা কেন ফেরত দিতে চান? না, এটা মূল কারণ হলো ফরর জিনিসের আমার কোনো লোভ নেই, নাম্বার 1। 2 নম্বরের মধ্যে যার হক তাকে যদি ফিরিয়ে দিতে পারি, তার পরবর্তীতে আমি হয়তো এর থেকে আরও বেশি দৌলত আল্লাহ আমার দিতে পারে। আমার জীবনে আমি অনেক কিছু দেখছি, অনেক আল্লাহ আমার অনেক কিছু দিছে, এটা আল্লাহর দরবারে আমি শুকরিয়া। এই সামান্য জিনিস কুৎকায় ফ্যাট খারাপ করে লাভ নাই, এক কথায় শেষ। যে বুঝবে সে বুঝবে। প্রিয় দর্শক, সত্যি প্রমাণ যদি দিতে পারে তাহলে ও আপনার মাধ্যমে হোক, ডাইরেক্ট সরাসরি হোক, আমার সাথে যোগাযোগ করলে আমি তার হক তাকে ফিরে দেব এবং সেটা আমরা ভিডিও করে দেব। এটা কি কোনো নাটক নাকি বাস্তব ঘটনা? প্রত্যেকের দোকানদার বা দোকানদারের স্টাফ এরকম। এই টাকাটা পেয়েছেন আমার মুরব্বি কামালপাড়ার বাসিন্দা জান্নাত স্টোরের হাসান। তার এই টাকার প্রতি কোনো লোভ নেই। এবার আপনাদের সহযোগিতা চাই, ভিডিওটা শেয়ার করবেন। আপনারা যদি শেয়ার করেন আমরা প্রকৃত মালিককে পাবো, আর প্রকৃত মালিককে পেলে এই যে টাকাগুলো আত্মসাৎ না করে ফিরিয়ে দেওয়ার মধ্যে কী পরিমাণ আনন্দ সেটা আমরা একটু দেখতে চাই। তাই এখনই ভিডিওটা শেয়ার করে দেন এবং পরবর্তী ভিডিওর আপডেট অপেক্ষা থাকেন। আসসালামু আলাইকুম।